হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে ৮০ থেকে ৮২ আঘাত, একটা আঘাতও কিন্তু তার পিছনের মধ্যে ছিল না। ৮০ থেকে ৮২ আঘাত শুধু তার সামনে ছিল, শুধু তার সামনে ছিল। আঘাত আর সহ্য করতে পারেন না। এক পর্যায়ে যখন নবীজি জমিনের মধ্যে পড়ে যায়, নবী আমার যখন গর্তের মধ্যে পড়ে যায়, এমন সময় তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির গায়ের উপরে পড়ে গেলেন। গায়ের উপরে যখন পড়ে গেলেন, যুদ্ধ যখন স্বাভাবিক অবস্থা যখন হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলেন, এমন সময় তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আবার আমার এখনো শরীরের মধ্যে আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি আমার কাঁধের ভর করে ওঠুন। সকলে বলে আল্লাহু আকবার। আমার কাঁধে ভর করে উঠুন। নবীজি যখন তার কাঁধে যখন ভর দিয়ে উঠলেন, এমন সময় তালহা রাদিয়াল্লাহু আনহু রক্তের শূন্যতার কারণে শরীরের মধ্যে কোনো রক্ত নাই, সামনের সব হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে গেল, একটু হাড্ডি নাই। কেমন আমার নবীর মুহাব্বত, কেমন নবীর ভালোবাসা, সমস্ত হাড্ডিগুলো ভেঙে যখন চুরমার হয়ে গেলেন, একটু হাড্ডি নাই। এমন সময় তালহা রাদিয়াল্লাহু আনহু ভালো করে বসতে পারে না। নবী যখন বসলেন, নবীজির রানের মধ্যে মাথা দিলেন, আর তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার জন্য দোয়া করেন, আমি এখন দুনিয়া জমিন থেকে মনে হয় বিদায় হয়ে যাব। যখন এই কথাগুলো বলতেছে, আর তালহা রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলতেছে তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যখন বিদায় হয়ে গেলেন, নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, আউযাবাত তালহা, আউযাবাত তালহা। তালহা এমন সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার মাওলার জান্নাত তালহার উপর আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। তালহার উপর মাওলার জান্নাত ওয়াজিব হয়ে গেল। এখনো কিন্তু নবীর কপাল মোবারকের মধ্যে লোহার টোপ ঢুকে আছে। ওই লোহার টোপ খোলার জন্য হযরত আবু বকর দৌড়ায়, পাগল পারা হয়ে এক মুহূর্তের জন্য তিনি সহ্য করতে পারেন না, ছটফট হয়ে দৌড় দিয়েছেন। এমন সময় হযরতে আল্লাহর নবীর আরেকজন সাহাবী বলেন, ও আবু বকর রে, তোমার আমার মা বাবা আপনার উপর কুরবান হন, এই কাজটা আপনি আমার একটু করতে দেন। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এত জোরে লোহার টোকের মধ্যে কামড় দেয়, দাঁত ভেঙে গেল কিন্তু লোহার টোক ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। দাঁত ভেঙে গেল কিন্তু লোহার টোক ছাড়ে নাই। এরপরে লোহার টোক যখন বের হয়ে গেল, তাজা রক্ত এবং গোশতগুলো যখন বের হয়ে গেল, তাজা রক্ত এবং গোশতগুলো নবীজির রক্তগুলো নবীজির শরীরের মধ্যে রেখে নিলেন। এর নবীর উম্মত, যেই নবীর থেকে রক্ত ঝরায় উম্মতেরা, ওই নবীর আবার সুপারিশ চায়, ওই নবীর আবার সুপারিশ চায়। জোরে বলুন ঠিক কিনা? এরপরে আর একটা লোহার টোক এখনো পর্যন্ত যেহেতু বাকি আছে। এমন সময় আবু বকর আর তিনি সহ্য করতে পারেন না, পাগল পারা হয়ে দৌড়ায়। নবীজির লোহার টোক খোলার জন্য পাগল পারা হয়ে দৌড়ায়। এমন সময় আবার আবু উবাইদা জাররাহ বলেন, এর আবু বকর, আমার মা বাবা আপনার উপর কুরবান হন, দামি কাজটা একটু আমারে করতে দেন, মেহেরবানি করে আপনি পিছনে চলে যান। কেমন নবীর মুহাব্বত, কেমন নবীর ভালোবাসা। এরপর আবু বকর যখন পিছনে সরে গেল, আবার আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আবারও লোহার টোক যখন কামড় দিলেন, এবারও দাঁত ভেঙে গেল। লোহার টোক কিন্তু ছোটে নাই। তিনি বললেন, না না, আমি কামড় ছাড়া যাবে না। যদি আমি কামড় ছেড়ে দিই, আমার নবী বড় কষ্ট পাবে, আমার নবী বড় ব্যথায় পীড়িত হয়ে যাবে। তিনি কান্না আরম্ভ করে দিলেন। কেমন নবীর মুহাব্বত, কেমন নবীর ভালোবাসা। এরপরে এমন কামড় দেয়, কামড় দিয়া লোহার টোক যখন খুলে যায়, ও নবীর উম্মত, এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ভালোবাসা দেয়া আমার নবীর সবচেয়ে ভালোবাসা দিয়া আগিয়ে রাখছেন।
এই জন্য নবীজি বলেন ওই পর্যন্ত মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা থেকে আমি নবীরে বেশি ভালোবাসবেন না বাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীরে ভালোবাসা আখিরাতটা যখন সাজাবো, আল্লাহ তাআলা দুনিয়া তো আপনাকে আমাকে দামি বানাবেন, আল্লাহ পরকাল আপনাকে আমাকে দামি বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন আয়াত, আল্লাহর আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব চুপ করে কান লাগে শোনো। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমারে দামি বানিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। দামি বানাবেন কে? জোরে আওয়াজ দিয়ে বলুন না, কে দামি বানায়? আল্লাহ দামি বানায়। বিশ্বাস আছে কার কার? দুই হাত আল্লাহরে জাগিয়ে দেখে দিকে সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। দামি আল্লাহ পাক বানাবেন, কি বলেন ঠিক কিনা? কিন্তু শোনেন, আমি যখন বাবার কাছে টাকা চাই বাবা আমাকে টাকা দিবে, ঠিক? টাকা না চাইলে বাবা আমাকে টাকা কিন্তু দেবে না। ঠিক তদ্রূপভাবে হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে আগে যেতে হবে, আল্লাহর কাছে আমি বলতে হবে, তাহলে আল্লাহ আমাকে হেদায়েত দান করবে। সুতরাং এই মাহফিলে আসছি, বসছি তো বসছি, বয়ান শুনবো, দিল নরম হবে, গুনাহগুলো মাফ হবে। আমি গুনাহের বোঝা নিয়ে ময়দানে আসলাম, নেকের বোঝা মাথায় দিয়ে আল্লাহ ময়দান থেকে বের করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুমু মাগফুরাল্লাকুম, উঠাও, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানা, গুনাহ মাফ করে দেওয়ার পর যে একটা খালি জায়গা ছিল, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা নেক দ্বারা সম্পূর্ণ ভরপুর করে দিয়েছে। কার ওয়াদা ভাই? জোরে বলতে হবে, কার ওয়াদা? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেক কথা শুনলাম, রাজনৈতিক নেতৃত্ব অনেক কথা শুনলাম, অনেকের কথা শুনলাম, কিন্তু এই কথাগুলো এখন হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলুন, কার? আল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, খুব চুপ করে কান লাগে শোনো। কে বলছেন ভাই? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমার সবচেয়ে দামি আমি বানিয়ে দেব। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে ও নবী আমার, ওহির মাধ্যমে যেই কোরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, ওই কালাম পাঠ করুন, ওই কালাম তেলাওয়াত করুন, কারণ আপনার তেলাওয়াত যারাই শুনবে তাদেরকে আমি আল্লাহ সবচাইতে দামি বানিয়ে দেব। দামি বানাবেন কে? আল্লাহ। এই জন্য দেখবেন পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মানুষ দামি হয়েছে একমাত্র আল্লাহর কালামের তেলাওয়াতের উসিলাই দামি হয়েছে। ওমরের মতন ব্যক্তি তো দামি হয়েছেন আল্লাহর কালামের উসিলা, ঠিক কিনা বলুন? জোরে বলতে হবে, ঠিক কিনা? তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহুর মতন এত বড় দামি মানুষ হয়েছেন আল্লাহর কালামের উসিলায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই কষ্ট মুজাহাদা করে আমার যুবক ভাইরা এখানে মাহফিলের আয়োজন করেছেন কেন? বেদামি মানুষগুলো যখন এই ময়দানে আসবে, আল্লাহর কালামের উসিলায় বেদামি মানুষ আর বেদামি মানুষ থাকবে না, ওই মানুষগুলাকে আমার আল্লাহ দামি বানিয়ে দিবেন। আসুন বাস্তবতায়। মক্কার মধ্যে তুফাইল ইবনে আমর দাউসী গেলেন, উনি একজন কবি ছিলেন, লেখক ছিলেন, শায়ের ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি যখন মক্কায় গেলেন, ডানে বামে সামনে পেছনে একাকীভাবে কয়েকজন সমস্বরে তাকে বুঝালেন, শোনো আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে যাইবা না। বলে কেন? বলে তার কথা শুনলে সে একটা কি জানি কবিতা নাকি পড়ে নাকি ছন্দ বলে, ওগুলি শুনলে আমাদের ধর্মের লোক আর থাকে না, তার দলে চলে যায়। সুতরাং তিনি মানুষকে জাদুর মতন কাজ করে, তার কাছে যায় না। তিনি বলেন আমাকে সবাই বারবার বুঝানোর কারণে আসলে আমি ভয় পেয়ে গেলাম। তারপরে বললাম না, মুহাম্মদ চাইলে আমাকে তার দলে নিতে পারবে না, বরঞ্চ আমি একজন লেখক, আমি একজন কবি, আমি একজন শায়ের, আমি একজন দার্শনিক, চাইলে মুহাম্মদের ভুল আমি ধরতে পারবো। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তারপরে হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়ে গেল, এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়
কানের মধ্যে তুলা দিলেন। আর রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। বলে কেন? যাতে করে মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ, মুহাম্মদের কণ্ঠের আওয়াজ যেন তার কানের মধ্যে না যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব তাকে কেউ নিষিদ্ধ করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী আল্লাহর ঘরের মধ্যে হাজির, নামাজে যখন দাঁড়িয়ে যায়, এমন সময় তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু অনিচ্ছাবশত নবীর সিনার সাথে সিনাটা লাগায় যখন দাঁড়িয়ে গেলেন, নবীজির যখন নামাজ শেষ হয়ে গেল, নবীজির যখন নামাজ শেষ হয়ে গেল, এমন সময় দুইটা হাত এভাবে বাড়িয়ে দিলেন আর বললেন, মুহাম্মদ দাঁড়াও, আমি তোমার সাথে কথোপকথন করার জন্য হাজির হয়ে গেলাম। সকলে বলি আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, নবী আর সামনের দিকে যাইলেন না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার হাত ধইরা নবীজির যখন রুমের মধ্যে নিয়ে গেলেন, এবার তুফাইল বললেন, ও মুহাম্মদ, আমার বংশের লোকজন বলে তুমি কি বলো, তুমি বলে একটা কি না জাদু পড়ো, কি বলে মন্ত্র পড়ো, যা শুনলে ভাই ভাই বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়, পূর্বেকার ধর্মের কেউ লোক থাকে না, সবাই তোমার দলের মধ্যে হাজির হয়ে যায়। সিরতে মুস্তাফার মধ্যে লিখেছেন, এই কথাগুলো শোনার পর নবী আমার ভাঙ্গা ভাঙ্গা দিল নিয়া, ভাঙ্গা ভাঙ্গা ব্যথাওয়ালা নিয়া আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার উম্মতের জন্য করি কি, উম্মত আমার ব্যাপারে বলি কি রে আল্লাহ। এইভাবে নবী আমার যখন ব্যথায় বেঁধে দহায় গেলেন, এমন সময় নবী আমার বললেন, রে ভাই আয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাত ধরে টান দিলেন আর বললেন, আমি কি বললো তুমি শুনবা নাকি? বলে, হ্যাঁ আমি শুনবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সূরা যখন তাকে শোনালেন, আমার সাথে সকলে আওয়াজ করে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলি সুবহানাল্লাহ। এই পর্যন্ত যখন পাঠ করলেন, ওই তুফাইল ইবনে আমর আল্লাহর নবীর জবান মুবারক থেকে যখন বের হয়, দেখলেন এত সুন্দর শব্দ চয়ন, এত সুন্দর জুমলার মিল, এত সুন্দর বাক্যের মিল, এত সুন্দর মিল দেখা দেখা আল্লাহর বান্দা বড় পাগল। আর বলেন, নবী আমার আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কত বড় সুন্দর। আরো জোরে বলি আল্লাহু আকবার, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর কালাম এত সুন্দর, না জানি আমার মাওলা কারিম কত বড় সুন্দর। ও নবী, আমি আর সহ্য করতে পারি না, আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, তাড়াতাড়ি আমার দিলটা তো ব্যথায় বেরিয়ে দেওয়া গেল, তাড়াতাড়ি আমার এই কালিমার মালাটা গলায় আপনি পরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পরে যখন মুসলমান হয়ে গেল, তিনি বলেন, নবী আমার আল্লাহর কালামের এত সুন্দর মিল,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কত সুন্দর মিল মিল, কুল আউযু বিরাব্বিল ফালাক কত সুন্দর মিল, কুল আউযু বিরাব্বিন নাস কত সুন্দর মিল দিয়া আমার আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এবার যখন কালিমার মালাটা গলায় লাগায়, কান্নাওয়ালা ব্যথা নিয়া চোখের পানিগুলো দিয়া যখন বুক মোবারক যখন তিনি ভাসিয়ে ফেললেন, আর বলেন নবী আমার জন্য আল্লাহ যেন একটা নিদর্শন বানিয়ে দেয়। নবীজির জবান মোবারক থেকে একটা দোয়া বের হয়ে গেল, আল্লাহুম্মা জালহু আয়া, আল্লাহ তার জন্য একটা নিদর্শন বানিয়ে দেন। নবীজির জবান থেকে বের হইতে দেরি হয়, সাথে সাথে দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ তার কপাল মোবারকের মধ্যে আসমানি নূর আসমানি আলো লাগতে কোনো দেরি হয় না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহর কালামের কেমন পাওয়ার, আল্লাহর কালামের কিরকম তাসির দেখেন আল্লাহ তাআলা দিন কিভাবে পরিবর্তন করে দেয়। তোফাইল ইবনে আমর বলেন নবী আমার এই আলো যদি আমার কপাল মোবারকের মধ্যে থাকে তাহলে সবাই বলবে কালিমা পড়ার কারণে তোর চেহারা উল্টে গেল। না গো নবী না, এই আমার চেহারার মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই, আল্লাহ যেন পুরা বডির মধ্যে আল্লাহ যেন স্থানান্তর করে দেয়। নবীজি আবার যখন দোয়া করলেন, সাথে সাথে আমার আল্লাহ তার পুরা বডির মধ্যে ওই নূর আল্লাহ স্থানান্তর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কালিমা আল্লাহ যখন হয়ে গেলেন, নবীর প্রেমে প্রেম, নবীর কান্নায় কান্না, নবীর ব্যথায় ব্যথা নিয়ে যখন আম্মা জানের বলে আম্মা জান আমি তো কালিমার মালাটা গলায় লাগালাম। ও আম্মা জান আপনি কালিমার মালাটা একটু গলায় লাগান। আম্মা জান আর বিলম্বিত করলেন না, আম্মা জান বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার কাছে হাজির হয়ে গেল, স্ত্রীর কাছে হাজির হয়ে গেল, আর বলে আমার বিবি রে আমি কালিমার মালা গলায় লাগালাম, আমি তো মুসলমান হয়ে গেলাম, তুমিও কালিমা পরে মুসলমান হয়ে যাও। দুজন একসাথে বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজন কালিমা পরে মুসলমান হয়ে গেল। এইবার কওমের লোকজনের কাছে হাজির হয়ে গেল, আপনারাও বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কওমের লোকজনকেও কালিমা পরে মুসলমান হয় না। মেজাজ বড় গরম হয়ে গেল, নবীর কাছে আবার দৌড়ায় আর বলে নবী আমার কওমের লোকজনকেও কালিমা পড়ে তারা মুসলমান হয় নাই। ও নবী আমার কি বলার আপনি আমার তাড়াতাড়ি বলেন, আপনি আমার জন্য আবার দোয়া করেন। নবী তার জন্য দোয়া করলেন, হেদায়েতের দোয়া করলেন, মুসাফা দিয়ে বিদায় করে দিলেন। এবার দ্বিতীয়বার যখন কালিমার দাওয়াত নিয়ে যখন যায়, আল্লাহর কালামের দাওয়াত নিয়ে যখন যায়, ওহির বাণী নিয়ে যখন যায়, সাথে সাথে সবাই একসাথে আওয়াজ দিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? আল্লাহর কালাম যারাই শুনে আমার আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার করে বলি আল্লাহু আকবার। দামি বানিয়ে দিবে কে? জোরে বলুন কে দামি বানায়? আল্লাহ দামি বানায়। এই জন্য আমি যখন আদম আর মোহাব্বত নিয়ে যখন আল্লাহর কালামগুলো শুনবো, আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমার দামি না বানায়া এই দামি ময়দান থেকে আমি তোমাকে বাসায় ফেরত দান করবো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ভাই জোরে বলি সুবহানাল্লাহ। দামি বানাবো কে? কিন্তু যদি প্রশ্ন করি ভাই যুবক যে আল্লাহ আপনার আমার এত দামি বানাবে, ফজরের নামাজ না পড়ে ঘুমাইলেন কেন? বলে যে ঠান্ডা লাগে উঠতে পারতেছি না। যদি বই আব্বাকে বলি আব্বা যান ঘুমালেন কেন? ফজরের নামাজ না পড়ে হুজুর কনকনে ঠান্ডা কুয়াশার মধ্যে উঠতে পারি না, বিধায় আসতে পারি না। অথচ কিছুক্ষণ পরে মসজিদের মাইক থেকে এলান হয়, যেই মানুষটাই ফজরে মসজিদে আসে না, মসজিদের মাইক থেকে এলান হয় অমুকের বান্দা অমুক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আহা, এই জন্য ওয়াজ মাহফিলের একটাই প্রধান কারণ হলো কি করে আল্লাহ আল্লাহ ভুলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যে ওয়াজ মাহফিলের একটা সিদ্ধান্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ,
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাটা হয় নামাজের উপরে, হো মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় নামাজের উপরে। এই নামাজ না হয় যেন, এই নামাজ না হয় যেন কবু তোমার কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙ্গিবে তখন, হো মানুষ ভাঙ্গিবে তখন। বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাত ভাঙ্গিবে তখন। বিষাক্ত এক সাপের সবল, বিষাক্ত সেই সাপের সবল বেনমাজির সাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলুন আমিন। তাহলে কি পেলাম? একমাত্র আল্লাহর কালামের উসিলায় বেদামি মানুষগুলাকে আল্লাহ দামি বানিয়ে দেয়। জোরে বলুন ঠিক কিনা? আর মাহফিলের উসিলায় খারাপ মানুষগুলো আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলুন ঠিক। আসুন, আর আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য একটা মাধ্যম আছে নাকি নাই? কথা বলেন না কেন? আছে নাকি নাই? আমার কথা মানে বুঝতে আপনাদের কষ্ট হয়? বলেন কষ্ট হয়? কষ্ট হয় না তো? আচ্ছা, আল্লাহর সাথে বন্দার সম্পর্ক হওয়ার জন্য একটা মাধ্যম আছে নাকি নাই? এই জন্য আমি আপনাদের মাঝে একটি আয়াতি কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন নবীর, আমি নবীর অনুসরণ অনুকরণ করে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। কারো আদা? জোরে বলতে হবে কারো আদা? আচ্ছা, দেখুন, নবীর শুধু অনুসরণ করে আমার জীবনটা আমি কাটালাম, আমার পরিবারকে জীবনের কাটানোর জন্য চেষ্টা করলাম। কাজ একটা, কাজ কয়টা? জোরে বলুন, কাজ কয়টা? একটা কাজ করলাম শুধু। ফাত্তাবিউনি, নবীজিকে বলা হলো তারা যেন আমি নবীর অনুসরণ অনুকরণ করে। কাজ শুধু একটা, একটা কাজ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। 2 নাম্বার 3, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়ালু। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বললাম কয়টা? সবাই বলেন কয়টা? ওয়াজ মুখস্থ করেন। কাজ করলাম কয়টা? একটা।
শুধু নবীজিকে মুহাব্বত করে নবী এবং সাহাবায়ে কেরামের রেখে দেওয়া সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে সাজালাম, ওই অনুযায়ী আমি কাজ করলাম, এটাই কাজ, আর কোনো কাজ নেই। আল্লাহ পাক বলেন যেই বান্দা এই কাজটা করবে, এক নম্বর হলো ওই বান্দাকে আমি আল্লাহ মুহাব্বত করব, নাম্বার 1, ওই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করব, নাম্বার 2, নাম্বার 3, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা কাজ করতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে বলুন রাজি আছি তো? এবার আসুন কেমন ছিলেন, কেমন মুহাব্বত আর ভালোবাসতেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এজন্য আমি আপনাদের মাঝে একটি হাদিসে মোবারক পাঠ করেছিলাম। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, ওই পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে A to Z সকল কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো বাসবে, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমি ভালোবাসবো আমার নবীকে, সকল কিছুর চাইতে নবীকে ভালোবাসবো, ঠিক কিনা? আসুন এই আয়াতে কারিমার মধ্যে তফসিরের মধ্যে আসে, তফসিরে জালালাইন সহ একাধিক তফসিরের মধ্যে আসছে, কোন ব্যক্তি রসুলকে ভালোবাসে কিন্তু রসুলের সুন্নত মানে না, রসুল বলেন কাযযাব ও মিথ্যাবাদী, আরেক জায়গায় বলছেন ধোঁকাবাজ, আরেক জায়গায় বলছেন প্রতারক। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা রসুলকে ভালোবাসি সুন্নতের মাধ্যমে, পুরা বডির মধ্যে আমরা সুন্নত দিয়া দিয়ে রসুলকে ভালোবাসি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জীবন চলে যেতে পারে, আমার বডি থেকে, আমার শরীর থেকে রসুলের একটা সুন্নত কখনো ছাড়তে আমরা, জোরে বলুন না কেন, ছাড়তে আমরা রাজি না। আল্লাহ সে তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। এবার আসুন নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবী বলেন আমার সকল উম্মত জান্নাতি। এই যে আপনার বেলতিসিটা গাজী প্রদানিয়া সকল মসজিদের উম্মত যারা আছে তারাও জান্নাতি, ডানওয়ালারা জান্নাতি, বামওয়ালারা জান্নাতি, নদীর এপারওয়ালারা জান্নাতি, অপারওয়ালারা জান্নাতি। তবে একটা মাপকাঠি আছে, নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করলো, যারা আমাকে মানলো না তারা জাহান্নামে চলে যাবে, আর যারা আমাকে মেনে 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 দুনিয়াটা সাজাইলো তারা মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। এবার বুঝতে হবে মানা কাকে বলা হয়, না মানা কাকে বলা হয়। আমি অনেক সময় অনেক জায়গায় একটা তাসবির মধ্যে আমি উদাহরণ দিয়ে বুঝাই, আপনি যদি সুতাটা যদি আস্তে করে কেটে দেন সমস্ত তাসবির দানাগুলো পড়ে যাবে। জোরে বলুন ঠিক কি না? আর যদি একটা একটা করে কামড় দেওয়া হয়, অনেকগুলো কামড় দেওয়ার পর একটা তাসবির ভাঙতে পারে, নাও ভাঙতে পারে। জোরে বলুন ঠিক কি না? আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, শরিয়া মোতাবেক চললেন না, আল্লাহর হুকুম নবীর আদর্শ অনুযায়ী জীবনটা সাজাইলেন না, আপনার জীবনটা হলো তসবির দানার মতন, অর্থাৎ মাঝখানে সুতাটা কেটে দিলেন, সুতাটা কেটে দেওয়ার পর সমস্ত তসবির দানাগুলো পড়ে যায়, একেবারে শূন্য হাতে দাঁড়িয়ে থাকবে। ঠিক তদ্রূপভাবে যেই বান্দা নামাজ পড়ে রোজা রাখবে, শরীয়তের হুকুম মানবে না, নবীর আদর্শ মানবে না, ওই ব্যক্তির হুকুম হলো একই রকম। জোরে বলুন ঠিক কিনা? আর যেই ব্যক্তি আল্লাহরে ভয় করিয়া করিয়া নবীজির আদর্শ পালন করতে গিয়া যেই বান্দা আল্লাহরে মাইনা 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 নামাজ পড়লো, রোজা করলো, ভয় নিয়া মানুষের মাথায় কখনো বাড়ি দেয় নাই, মানুষের আলঠিলা কখনো খায় নাই, জুলুম করে নাই, হারাম খায় না, হালাল খাওয়ার জন্য চেষ্টা করছে সর্বোচ্চ, ওই বান্দা মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন খায়রুল কুরুনি কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন সবচেয়ে দামি যুগ হলো আমি এবং সাহাবায়ে কেরামের যুগ, তারপরে তাবিনের যুগ, তাবি যুগ, তারপরে তাবিনের যুগ হলো দামি যুগ। এই তিন যুগের উপরে যেই বান্দা আমল করবে ওই বান্দারে আমার আল্লাহ সবচাইতে দামি আমার আল্লাহ তারে বানিয়ে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মহব্বত, আমার ভালোবাসা হবে, আওয়াজ করে বলুন কার জন্য? আর জোরে বলুন কার জন্য? আমার মহব্বত আর আমার ভালোবাসা যখন আল্লাহর জন্য হয়। এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, ও যুবক ভাই, আজ তুমি আর্জেন্টিনার মহব্বত করতে গিয়ে অনেক বড় পতাকা টানাও। জোরে বলুন ঠিক কি না? ব্রাজিলের মহব্বত করতে গিয়া অনেক বড় পতাকা টানা
বিভিন্ন দেশের খেলোয়াড়দেরকে দিয়ে তুমি লক্ষ্য করতে গিয়ে তোমার চুলির স্টাইল দাও, গঞ্জির মধ্যে স্টাইল লাগাও। আর আজকে থেকে তুমি ওয়াদা করো যুবক ভাই, ও আব্বা জানো, আম্মা জানেরা, আমি মহব্বত করি আমার আল্লাহ রে, আমি মহব্বত করি আমার নবী রে, মহব্বত কইরা কইরা আমার জীবনটা যখন আমি সাজাব, নবী বলেন আমার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়াতে সারা দেখা ছাড়া আমি থাকতে পারি না, আমি বড় পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর বলেন, নবী আমার মায়ের চেয়ে আপনাকে আমি বড় ভালোবাসি, আমার বাবার চেয়ে আমি আপনাকে বড় ভালোবাসি, আমার স্ত্রী আমার সন্তানের চেয়ে আপনাকে আমি বড় ভালোবাসি। এক মুহূর্ত ছাড়া আপনাকে আমি থাকতে পারি না, একটা মুহূর্ত দেখা ছাড়া আমি আপনাকে থাকতে পারি না। ও নবী গো, আমিও তো জানি আমি একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি এটাও জানি আপনিও তো একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু নবী আমার দুনিয়ার জমিনে আপনাকে আমি এক মুহূর্ত দেখা ছাড়া আমি বাঁচতে পারি না। হাসরের ময়দানে আমার অবস্থা কেমন হয়? ও নবী, আপনি তো মাওলার জান্নাতে চলে যান, আমি কোথায় থাকবো? আপনি তো জান্নাতে চলে যান, আমি অন্য জান্নাতে থাকবো। জান্নাতে যাওয়ার পরও তো আপনারা আমি ছাড় দেখা ছাড়া থাকতে পারবো না। নবী কোনো প্রশ্নের জবাব দিলেন না। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দেয়, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আমার আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, যারা আমার আল্লাহর বা আল্লাহ রাসূলের অনুকরণ করে, এরপরে নবীদের, শহীদদের, সিদ্দিকদের, সালেহীন এদেরকে যারা বন্ধু বানায় দুনিয়ার জমিনটা শেষ করে দিবে, ওই বান্দারা মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। এমন সময় আরো আয়াতের মধ্যে পাওয়া যায়, সাহাবী বলেন, ও নবী আমার, আমি তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী বলেন, তুমি থাকতে চাও? বলে, হা হা আমি থাকতে চাই। নবী বলেন, বেশি বেশি আমারে বেশি বেশি আল্লাহরে সেজদা কর, নফলের মাধ্যমে আল্লাহরে সেজদা কর, ফরজের মাধ্যমে আল্লাহরে সেজদা কর, বেশি বেশি কাসরাতে সুজুদ, বেশি বেশি আল্লাহরে সেজদা করো, তাহলে তুমি আমি একই মাওলার জান্নাতের জমিনে থাকতে পারবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই যে মাহফিল হলো দিলের খোরাক, দিলটা আল্লাহ কখন জানি পরিবর্তন করে দেয়, দিলটা আল্লাহ কখন জানি দামি বানিয়ে দেয়। ও নবীর উম্মত, দেখুন একজন মহিলার মধ্যে কি পরিমাণ নবী প্রেম, কি পরিমাণ নবী প্রেম হওয়া সম্ভব। যখন মদিনার মধ্যে যখন এলান হয়ে গেল আমার নবী নাই, একজন আনসারী মহিলা বড় পাগল পাড়া হয়ে গেলেন। তিনি বলেন, না না, দুধ দেওয়া সন্তানের কথা, দুধ দেওয়ার কথা পর্যন্ত ভুলে গেলেন। মহিলা বলে, না না, যতক্ষণ পর্যন্ত আমি চোখে না দেখবো, কানে না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার এই আওয়াজ আমি কখনো বন্ধ করলাম না। এই বলে মহিলা ঘর থেকে বের হয়ে গেল। এমন সময় দৌড়ায় দৌড়ায় পাগল পাড়া হয়ে দৌড়ায়, ডানে খেলনায় বামে খেলনায়, সামনে খেলনায় পিছনে খেলনায়, দৌড়ায় দৌড়ায় পাগল পাড়া হয়ে ময়দানের মধ্যে ছুটে গেল। একটা কাফেলা দূত হাজির হয়ে গেল, চিৎকার করে কান্নার আওয়াজ, আর বলল, কাফেলা দাঁড়াও, আমি পুরো ব্যথায় ব্যথিত হয়ে গেলাম, আমি বড় ব্যথায় ব্যথিত হয়ে গেলাম, আমার দিলের আগুনটা তুমি আমার একটু নিভে দাও। কাফেলা বললেন, কি তুমি বলো? বলো বলো, আমার নবীর কি হালত, এক মুহূর্তের জন্য আমি সহ্য করতে পারি না। কাফেলা বলেন, আমরা জানি আর নবীর কি হালত, নবীর আমরা দেখি না, তবে যুদ্ধের ময়দানে তোমার বাবার লাশ পড়ে থাকতে দেখেছি। মহিলায় কোনো পরক্ষেপ করলেন না। আবার মহিলা বাবার মৃত্যুর কথা শোনার পর দিলটা নরম হয় না, দিলটা ব্যথায় ব্যথিত হয় না। মহিলা আবার দৌড়ায় সামনে হাজির হয়ে যায়। দ্বিতীয় আরেকটা কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল, আর বলল, কাফেলা দাঁড়াও, বলো বলো বলো, আমার নবীর কি হালত।
কাফেলা বলল আমার নবীর কোনো হালত জানি না, তবে যুদ্ধের ময়দানে তোমার বড় ভাইয়ের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। মহিলা কোনো এক মুহূর্তের জন্য বিচলিত হলেন না, কারণ দিদার মুহাম্মদ, শয়ন মুহাম্মদ, স্বপ্নে মুহাম্মদ, সব জায়গায় নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। এই জন্য বড় পাগল পাড়া হয় যখন দৌড়ায়। আবার যখন দৌড় শুরু করে দিল, তৃতীয় কাফেলার সাথে যখন তৃতীয় কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল, আর বলল দাঁড়ান, বলেন বলেন আমার নবীর কি হালত? তারা বলল আমরা নবীর কোনো হালত জানি না, তবে যুদ্ধের ময়দানে তোমার স্বামীর লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। বাবার লাশের কথা শুনলেন, বিচলিত হলেন না। বড় ভাইয়ের লাশের কথা শুনলেন, তাও বিচলিত হলেন না। স্বামীর লাশের কথা শুনলেন, তাও কোনো বিচলিত হলেন না। আবার যখন দৌড় শুরু করে দিল, এবার দৌড়ে বড় পাগল, এক নজর আমার আপনার নবীরে দেখার জন্য। কেমন কি পরিমাণ মায়া হলে সম্ভব, কি পরিমাণ মমতা হলে সম্ভব। আবার যখন দৌড় যখন শুরু করে দিল, পঞ্চম কাফেলার সাথে যখন চতুর্থ কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল, আর বলল কাফেলা দাঁড়াও, বলো বলো যুদ্ধের ময়দানে তোমরা আমার নবীরই ডাকলা কিনা? কাফেলা বলল না না, নবীর আমরা দেখি না, তবে যুদ্ধের ময়দানে তোমার বড় ছেলের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। বাবার লাশ, বড় ভাইয়ের লাশ, স্বামীর লাশ, বড় সন্তানের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি। তারপরে দিলের মধ্যে এক মুহূর্তের জন্য কোনো মায়া হয় না, কোনো অনুভূতি হয় না, অনুশোচনা হয় না। আবার দৌড় শুরু করে দিল। আর আবার যখন দৌড়ায়, পাগল পাড়া হয়ে যখন দৌড়ায়, এরপরে পঞ্চম কাফেলার সাথে যখন দেখা হয়ে গেল, আর বলল কাফেলা দাঁড়াও, এক মুহূর্তে আমার নবীর বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না। যদি আমি একজন আনসারী মহিলা হয়ে আমি বললাম, পঞ্চম কাফেলা বলল ও বোন রে তুমি অপেক্ষা কর, আমরা নবীর ওই তো ময়দানের মধ্যে দেখলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর যুবক, ওই নবীর আদর্শের মালা যদি আমি বলে পড়তে না পারি, ওই নবীর আদর্শের মালা যদি গলায় লাগাইতে না পারি, আমার চাইতে খারাপ আর কেউ হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? যখন এই কথা বললেন, মহিলা দাঁড়িয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আর বললেন আমার নবী এখনো আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে কোথায় গেলে আমার নবীর পাই? বলো কোথায় গেলে আমার নবীর আমি পাই, তুমি আমারে বলো। যখন এইবার আবার দেখে দিলেন, ওই আনসারী মহিলা হাজির হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদর মুবারকের মধ্যে নবীজি বসা ছিলেন, ওই চাদরের কোনা ধরার পর বলেন, হাদিসের মধ্যে আছে, মহিলা বলেন নবী আমার আপনাকে দেখার পর বাবা মারার যন্ত্রণা, বড় ভাই মারার যন্ত্রণা, আমার স্বামী মরার যন্ত্রণা, আমার সন্তান শহীদ হওয়ার যন্ত্রণা, সকল কিছু আমি এক মুহূর্তের জন্য আমি ভুলে গেলাম। জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও আব্বাজান, উনি হলেন একজন আনসারী মহিলা। একজন মহিলার মধ্যে যদি নবীর এই পরিমাণ ভালোবাসা হতে পারে, একজন মহিলার যদি এই পরিমাণ ভালোবাসা হতে পারে, ও যুবক ভাই ও আব্বা জানেরা, আমার মধ্যে কি পরিমাণ ভালোবাসা হওয়া দরকার। এই জন্য এরপরে নবীরে দেখার পর যখন সমস্ত কষ্টগুলো সহজ হয়ে গেল, এরপরে সমস্ত লাজগুলো একাকার কইরা, শহীদ রেখে একাকার কইরা, আর চোখের পানি এবার ব্যথায় ব্যথিত হয়ে ফেলায় না, চোখের পানিগুলো আনন্দ আত্মহারা হয়ে ফেলায়। আর বলেন আল্লাহ আমি তৈলাম 4 জন শহীদের আমি একজন জিম্মাদার। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন মায়া, কেমন মমতা। আমি হলাম 4 জন শহীদের জিম্মাদার। আমার বাবা শহীদ, আমার বড় ভাইও শহীদ, আমার জামাইও শহীদ, আমার বড় সন্তান শহীদ। ও আল্লাহ, ও আল্লাহ, আমি বড় দামি হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা, তার বাবা, তার আম্মা
জান, তার আব্বা জান, তার ছেলে সন্তান সন্ততির চেয়েও আমি নবীর বেশি ভালো না বাসবে, কতক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম ডাকলাম, ভালো লাগলো না খারাপ লাগলো? আরে সবাই বলেন ভালো লাগলো না খারাপ লাগলো? এই উঠতেছেন কেন? ইয়া আল্লাহ, আবার কি হালত? খবরদার, আল্লাহর কোরআনের ইজ্জত নষ্ট হয়ে যাবে। আল্লাহ ডাকলাম, ভালো লাগলো না খারাপ লাগলো? জোর ভালো লাগলো না খারাপ লাগলো? আল্লাহ আল্লাহ জপি যত ততই মধু লাগে, আল্লাহ নামে এত মধু জানিতাম না আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম এতক্ষণ, ভালো লাগলো না খারাপ লাগলো? নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসার কথা যখন বলছিলাম, আমি তাকে দেখলাম, আমাদের দিলটা নরম হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? নরম হওয়া মানেই আল্লাহর জান্নাত আমাদেরকে নসিব করাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। জিকির আরেকটা আছে, করবো না বন্ধ করে দিব? হ্যাঁ করবো। নিশিরাহিতে কারবাসি বাজি, আর কলবে মিল না হইলে, কলবে মিল না হইলে মনের আশা পূরণ হবে না গো মাওলা। নিশিরাহিতে কারবাসি বাজি, মাশাআল্লাহ। আছে নাকি নাই? আরে কথা বলেন, আছে নাকি নাই? শরীরের মধ্যে একটা তাল উঠে গেছে না? এমন যদি আহা হা সারাদিন করি, সারা যুগ করি, একটা সব হবে তো? কথা বলেন না কেন? একটা সব হবে? একটাও সব হবে না। জোরে বলুন ঠিক কিনা? আর একবার যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া হয়, আল্লাহর সিফতি নাম 3000 সিফতি নাম আছে, 3000 সিফতি নাম ডাকলে যে সব হবে, ওই সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য অনেকে নবীর মোহাব্বত করে আর দিবানিশি গান গায়। আছে নাকি নাই? এই জন্য আমি আগে বলেছিলাম, আমার মোহাব্বত আমার ভালোবাসা হবে কার জন্য? আরে জোরে বলুন না কেন? কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ রসুলের বাহিরে যদি আমার মোহাব্বত ভালোবাসা চলে যায়, সব তো হওয়ার দূরের কথা, বরং গুনাহ হবে। জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? সব তো দরের কথা, গুনাহ হবে। আল্লাহ বুঝার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। আসুন বাস্তবতায়। এক শ্রেণীর লোক আছে না, দেখবেন রাতের বেলা ঢোল তবলা বাজায়। আছে নাকি নাই? আরে কথা বলেন না কেন? আছে নাকি নাই? আছে। সারা রাত বাবার গুণগান গায়, নামাজের খবর নেই। কি কন? নাই মনে হয়। আপনাদের আশেপাশে আছে? হ্যাঁ, এই জায়গায় আছে, তাহলে বেশি জোরে কম যাবে না, তাহলে সমস্যা আছে। আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবার বয়সী করে দূর আমাদের এখানে নাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরে শুনেন, আমি ভারতে আমার মাহফিল ছিল ত্রিপুরা, ওই জায়গায় যাই দেখি এই গজব আছে। একজনের জিজ্ঞাসা করলাম, এই বল তোর নাম কি, তোর বাবার নাম কি? কয় হুজুর আমার বাবা পানি ফোড়া দিলে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তো আমি কি তোর বাবার নামটা একটু কস না? কয় হুজুর আমার বাবার নাম মনে কিছু নেবেন না, আমার বাবার নাম শাহ মোহাম্মদ ল্যাংটা বাবা। নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ল্যাংটা বাবার যা কিছু ছিল ল্যাংটা হইয়া দেখায়া দিল। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? শোনেন, বাংলাদেশে আরক মাজারের নাম হলো কুত্তা শাহ মাজার, শিকল শাহ মাজার, পাঙ্কা শাহ মাজার, ল্যাংটা শাহ মাজার। আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? এই জন্য আমাদের একটা স্লোগান হলো, বাংলার জমিনের সমস্ত মাজারগুলো ভেঙ্গে ওখানে মসজিদ কায়েম করে দাও। জোরে বলুন ঠিক কিনা? মাজার দরকার নাই। ঠিক, মাজার দরকার নাই, আল্লাহর সেজদা দেওয়ার দরকার আছে। জোরে বলুন ঠিক কিনা? আজ মাজারে সেজদা দিলে মানুষটা কাফের আর মুরতাদ হয়ে মারা যাবে। জোরে বলুন ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে দেন। এই জন্য আমার মোহাম্মত, আমার ভালোবাসা হবে কার জন্য? কার জন্য?
যখন আল্লাহর জন্য হবে অল্প আমলে আল্লাহ তাআলা অনেক বড় নাজাতের জরিয়া বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবার আসুন, নবী যখন ওই যে আনসারী মহিলা দেখলেন ময়দানের মধ্যে, ভাই খেয়াল করুন, ময়দানের মধ্যে নবীজির এইভাবে আপনার চাদরটা ধরলেন, এইভাবে ধরলেন, আমার দিকে সকলে তাকান, এইভাবে ধরলেন, কোনাটা ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পর আমার সমস্ত কষ্টগুলো আমার জন্য সহজ হয়ে গেল, সকলে বলে আলহামদুলিল্লাহ, এভাবে ধরলেন। তার আগে তার পূর্বক্ষণে নবীজি আপনার গর্তের মধ্যে পড়েছিলেন। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, নবীজির জবান মুবারকটা বারবার নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলবেন না? এ যুবক চিৎকার করে বলে আল্লাহু আকবার। নবীজির জবানটা লড়তেছে। সাহাবী নবীজির জবানের কাছে কান নিয়ে দেখতেছেন, নবীজি কথা বলতেছে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, এরা আমারে চিনে না, এরা আমারে বুঝে না, ও আল্লাহ এদেরকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় দেখতে ভাই নবীর কপাল মোবারকের মধ্যে লোহার টুক মোবারক পর্যন্ত ঢুকে গেল, টুক করলে না। এমন যখন হালত হয়ে গেল, এমন সময় নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে হাজির হয়ে গেল, নবীকে সেভ করার জন্য হাজির হয়ে গেল। ও যুবক, নবীর নবীর সামনে হাজির হয়ে গেল। সামনে থেকে যত তীর আছে, যত ধনুক আছে, যত তরবারি আছে, সব তালহা রাদিয়াল্লাহু আনহু এইভাবে বুকের মধ্যে নিয়ে যখন ধারণ করতেছেন, একটা তীর তরবারি নবীর গায়ে লাগতে দেয় না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন এইভাবে দাঁড়িয়ে গেলেন, এই জন্য বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে ৮০ থেকে ৮২ আঘাত, একটা আঘাতও কিন্তু তার পিছনের মধ্যে ছিল না। ৮০ থেকে ৮২ আঘাত শুধু তার সামনে ছিল, শুধু তার সামনে ছিল। আঘাত আর সহ্য করতে পারেন না। এক পর্যায়ে যখন নবীজি জমিনের মধ্যে পড়ে যায়, নবী আমার যখন গর্তের মধ্যে পড়ে যায়, এমন সময় তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির গায়ের উপরে পড়ে গেলেন। গায়ের উপরে যখন পড়ে গেলেন, যুদ্ধ যখন স্বাভাবিক অবস্থা যখন হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলেন, এমন সময় তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী, আবার আমার এখনো শরীরের মধ্যে আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি আমার কাঁধের ভর করে উঠুন। সকলে বলে আল্লাহু আকবার। আমার কাঁধে ভর করে উঠুন। নবীজি যখন তার কাঁধে যখন ভর দিয়ে উঠলেন, এমন সময় তালহা রাদিয়াল্লাহু আনহু রক্তের শূন্যতার কারণে শরীরের মধ্যে কোনো রক্ত নাই, সামনের সব হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে গেল, একটু হাড্ডি নাই। কেমন আমার নবীর মহব্বত, কেমন নবীর ভালোবাসা, সমস্ত হাড্ডিগুলো ভেঙে যখন চুরমার হয়ে গেলেন, একটু হাড্ডি নাই। এমন সময় তালহা রাদিয়াল্লাহু আনহু ভালো করে বসতে পারে না। নবী যখন বসলেন, নবীজির রানের মধ্যে মাথা দিলেন, আর তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী আমার জন্য দোয়া করেন, আমি এখন দুনিয়া জমিন থেকে মনে হয় বিদায় হয়ে যাব। যখন এই কথাগুলো বলতেছে, আর তালহা রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলতেছে তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যখন বিদায় হয়ে গেলেন, নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, আউযাবাত তালহা, আউযাবাত তালহা। তালহা এমন সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার মাওলার জান্নাত তালহার উপর আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তালহার উপর মাওলার জান্নাত ওয়াজিব হয়ে গেল। এখনো কিন্তু নবীর কপাল মোবারকের মধ্যে লোহার টুক ঢুকে আছে। ওই লোহার টুক খোলার জন্য হযরত আবু বকর দৌড়ায়, পাগল পাড়া হয়ে এক মুহূর্তের জন্য তিনি সহ্য করতে পারেন না, ছটফট হয়ে দৌড় দিয়েছেন। এমন সময় হযরতে আল্লাহর নবীর আরেকজন সাহাবী বলেন, ও আবু বকর রে, তোমার আমার মা বাবা আপনার উপর কুরবান হন, এই কাজটা আপনি আমার একটু করতে দেন। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু এত জোরে লোহার টুকের মধ্যে কামড় দেয়, দাঁত ভেঙে গেল কিন্তু লোহার টুক ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। দাঁত ভেঙে গেল কিন্তু লোহার টুক ছাড়ে নাই।
এরপরে লোয়ার টোক যখন বের হয়ে গেল, তাজা রক্ত এবং গোস্তগুলো যখন বের হয়ে গেল, তাজা রক্ত এবং গোস্তগুলো নবীজির রক্তগুলো নবীজির শরীরের মধ্যে রেখে নিলেন। এর নবীর উম্মত, যেই নবীর থেকে রক্ত ঝরায় উম্মতেরা, ওই নবীর আবার সুপারিশ চাই, ওই নবীর আবার সুপারিশ চাই। জোরে বলুন ঠিক কিনা? এরপরে আর একটা লোহার টোক এখনো পর্যন্ত যেহেতু বাকি আছে। এমন সময় আবু বকর আর তিনি সহ্য করতে পারেন না, পাগল পাড়া হয়ে দৌড়ায়। নবীজির লোহার টোক খোলার জন্য পাগল পাড়া হয়ে দৌড়ায়। এমন সময় আবার আবু উবাদা জাররা বলেন, এর আবু বকর, আমার মা বাবা আপনার উপর কুরবান হন, দামি কাজটা একটু আমারে করতে দেন, মেহেরবানি করে আপনি পিছনে চলে যান। কেমন নবীর মোহব্বত, কেমন নবীর ভালোবাসা। এরপর আবু বকর যখন পিছনে সরে গেল, আবার আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু আবারও লোহার টোক যখন কামড় দিলেন, এবারও দাঁত ভেঙে গেল। লোহার টোক কিন্তু ছোটে নাই। তিনি বললেন, না না, আমি কামড় ছাড়া যাবে না। যদি আমার কামড় ছেড়ে দেই, আমার নবী বড় কষ্ট পাবে, আমার নবী বড় ব্যথায় বেজিত হয়ে যাবে। তিনি কান্না আরম্ভ করে দিলেন। কেমন নবীর মোহাব্বত, কেমন নবীর ভালোবাসা। এরপরে এমন কামড় দেয়, কামড় দিয়ে লোহার টোক যখন খুলে যায়, ও নবীর উম্মত, এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ভালোবাসা দেয়া আমার নবীর সবচেয়ে ভালোবাসা দিয়া আগিয়ে রাখছেন। এই জন্য নবীজি বলেন, ওই পর্যন্ত মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা থেকে আমি নবীরে বেশি ভালোবাসবেন না বাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীরে ভালোবাসা আখিরাতটা যখন সাজাবো, আল্লাহ তাআলা দুনিয়া তো আপনাকে আমাকে দামি বানাবেন, আল্লাহ পরকালে আপনাকে আমাকে দামি বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নবীর মোহাব্বত, কেমন নবীর ভালোবাসা। ও নবীর উম্মত, হঠাৎ করে নবী দেখলেন মদিনার মধ্যে নাই, 3 দিন 3 রাত পর্যন্ত নাই। এমন সময় সবাই পাগল পাড়া হয়ে গেল, ডানে দৌড়ায় বামে দৌড়ায়, যেমনি যায় সবাই ডানে বামে যায়, কোথায় আমার নবীরে পাওয়া যায়, কোথায় নবীরে পাওয়া যায়। কোনো খোঁজ নাই, কোনো খবর নাই, কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। এমনকি একজন রাখাল তার গবাদি পশুগুলোর বারবার প্রহার করে, বারবার আঘাত করে, আর বলে বেটা ঘাস খা, বেটা খড়কুটা খা, এইভাবে আঘাত করে। কিন্তু গরু ঘাস খায় না, গরু খড়কুটা খায় না, তার গবাদি পশুগুলো কিছুই খায় না, যত না খায় আবার তিনি প্রহার করেন। এমন সময় নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আর বলেন, ভাইজান বলো, গবাদি পশুগুলোকে এমন কেন মারো? আমি কিছুই বুঝতে পারি না, এমন কেন তুমি বারবার বলো, বারবার মারো? ও ভাই, আপনি শুনেন, ওই যে পাহাড়ের গুহায় একটা মানুষ বারবার সেজদা লাগায় কান্দে, একটা মানুষ সেজদা লাগায় কান্না আত্মহারা হয়ে গেছে, আর বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলির বাঁচান, আল্লাহ আমার উম্মতগুলির বাঁচান। এই মনোভাব নিয়ে বারবার যখন কান্দে, বারবার যখন কান্দে, আমার গবাদি পশুগুলো তার কান্নায় দেখা পর্যন্ত ঘাস খায় না, ওই গবাদি পশুগুলো পর্যন্ত কান্নার আওয়াজ, এই জন্য আমি তারে মারতেছি। আবু বকর বলেন, ভাই বলো, ওই মানুষটা কোথায়? ওই মানুষটার জন্যই তো আমি বড় পাগল পাড়া খেয়ে গেলাম। বলো বলো বলো, আমার ঠিকানাটা দেখা দাও। যখন ঠিকানাটা দেখা দাও হলো, দেখলেন আমার নবী আমার সেজদায় পড়ে কান্নার আওয়াজ। টাকার জন্য কাঁদে না, পয়সার জন্য কাঁদে না, কিসের জন্য কাঁদে না, আর বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোর বাঁচান, ও আল্লাহ আমার উম্মতগুলোর বাঁচান। এইভাবে নবী শুধু বারবার আর্তনাদ করতেছে, বারবার আর্তনাদ করতেছে। ওরে নবীর উম্মত, এমন সময় নবীর সাহাবী হাজির হয়ে গেল। আবু বকর পর্যায়ক্রমে সবাই হাজির হয়ে গেল, আর বলেন, নবী আমার, আপনাকে না পাওয়ার কারণে আমাদের খাবারও নাই, আমাদের নিদ্রা নাই, সকল কিছু একাকার হয়ে গেল। মেহেরবানি করে মাথা উঠান, যতক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পায়, অতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী সিজদা থেকে মাথা কখনো উঠায় না। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত আর ভালোবাসা।
যেই মুহাব্বত আর ভালোবাসার কারণে সমস্ত নবীরা পর্যন্ত আপনার আমাকে সরিয়ে দিবে। নবী বলল, না রে উম্মত না, সবাই তোমাদেরকে দূরে সরাইতে পারে, আমি নবী তোমাদেরকে দূরে সরাইতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সরাইতে পারে, আমি নবী তোমাদেরকে সরাইতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হাসুরের ময়দান উম্মতের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এই সময় উম্মতরা পাগল পারা হয়ে নবীজির কাছে হাজির হয়ে যাবে। ও নবী আমার, মেহেরবানি করে আপনি আমাদেরকে বাঁচান বাঁচান। নবী বলেন, হ্যাঁ হ্যাঁ সবাই সরাইতে পারে, আমি নবী তোমাদেরকে সরাইতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা শাফাতুল কুবরার হাদিসের মধ্যে আসছে, একটা লম্বা সূরা হাদিস, সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে বাবা আদম নবীর কাছে চলে যাবে আর বলল, বাবা আদম আমাদেরকে সুপারিশ করেন, আমরা যেন মাওলার জান্নাতে যেতে পারি। বাবা আদম বলবো, না না আমি সুপারিশ করতে পারবো না, আমার তো সমস্যা আছে, আমি পারবো না, তোমরা চলে যাও। দুনিয়ার জমিনে আমার আল্লাহ সর্বপ্রথম যাকে নবী বানিয়ে পাঠালেন তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা তার কাছে চলে যাও, তিনি সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর মানুষগুলো বড় পাগল, মানুষগুলো পাগল পারা হইয়া হযরত নূহ নবীর কাছে হাজির হয়ে যাবে আর বলবো, নবী আমার আমাদেরকে বাঁচান, ও নবী আমার আমাদেরকে বাঁচান। নবী বলুন, না না লাস্তু হুনাকুম, আমি তার উপযোগী না, আমি বাঁচাইতে পারবো না। এরপরে মানুষগুলো পাগল পারা হয়া হযরত ইব্রাহিম নবীর কাছে হাজির হয়ে যাবে। ইব্রাহিম নবী বলেন, না লাস্তু হুনাকুম, আমি পারবো না। বিগত দিনের সালাসু কাযিবাত, অনিচ্ছাবশত তিনটা কথা তার থেকে বের হয়ে গেল। ওই কথাগুলো যখন মনে পড়ে যাবে নবীজি বলল, না আমি পারবো না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যখন চলে যাবে, যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ, মুসা নবী বলেন, লা লাস্তু হুনাকুম, আমি তার উপযোগী নয়, আমি পারবো না। ওই যে তার ওই কথাটা মনে পড়ে যাবে, ফতেশতে হাদিজা তার তারা হয়ে গেল, ওই কথা মনে পড়ে যাবে। তিনি বলেন, না আমিও পারবো না। তিনি দেখে দিলেন হযরত ঈসা রূহুল্লাহ ও কালিমাতুল্লাহ, ঈসা নবীর দেখে দিলেন। ঈসা নবীর কাছে উম্মতরা হাজির হয়ে যাবে আর বলল, নবী আমার আমাদেরকে বাঁচান, আমরা আযাব ও গজবের মধ্যে আমরা গ্রেফতার হয়ে গেলাম, আমাদেরকে বাঁচান। ঈসা নবী বলুন, না 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 আমি পারবো না। তিনি বলবেন, ইয়া খাবলি ইয়া আবলি, আমি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নিজেরে বাঁচান, আমার নিজেরে বাঁচান। তিনি দেখিয়ে দেবেন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যখন দেখে দেওয়া সকলে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীর যখন দেখে দেওয়া হয় নবীর কাছে উম্মতরা হাজির হয়ে যাবে। নবী বলুন, হা হা আমি পারবো, আল্লাহ আমার ওই ভাষাগুলো শিক্ষা দান করছে, সুবহানাল্লাহ। নবী বলবেন, ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি। তখন ওই সময় নবী আমার সেজদায় পড়ে কান্নার আওয়াজ শুরু করে দিবেন। এমন সময় আমার দয়াময় আমার আল্লাহ, মামা আমার আল্লাহ পাক বলেন, বন্ধু আমার এই হাসরের ময়দান মাকামে মাহমুদে আপনি সেজদায় পরে কাঁদবেন, এই জন্য আমি আপনারে বড় বানাই নাই, এই জন্য আমি আপনারে বন্ধু বানাই নাই। ও নবী আমার আপনি বলেন, ওই অনুযায়ী আমি আল্লাহ স্বয়ং ফয়সালা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। ইরফা রাসা কথাল তু তাসফা তু সফা, ও নবী আপনি বলেন ওই অনুযায়ী আমি আল্লাহ ফয়সালা করে দিব। ও যুবক ভাই গভীরভাবে খেয়াল করা যায়, নবী বলেন, আল্লাহ আমার উম্মতের যাদের অন্তরে সোনার বুড়ের পরিমাণ ঈমান আছে, ও আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। নবীর আল্লাহ পাক বললেন, নবী আমার অনুমতি দিয়ে দিলাম, যাদের অন্তরে সোনা বুড়ের পরিমাণ ঈমান আছে তাদেরকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার নবী সিজদায় পড়ে কান্নার আওয়াজ। নবী বলেন, বন্ধু আমার আর কাদার কোনো প্রয়োজন নাই, আপনি বলেন ওই অনুযায়ী আমি আল্লাহ ফয়সালা করে দিব। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তখন আমার নবী আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ আমি চাই যাদের অন্তরে
সরিষার দানা পরিমাণ ঈমান আছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক বলেন অনুমতি দিয়ে দিলাম যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে আপনি তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আবার সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ পাক বলেন বন্ধু এবার আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বলবেন ও আল্লাহ আমি চাই যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান আছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক বলেন অনুমতি দিয়ে দিলাম যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ আর কথা নেই, আবার সিজদায় পড়ে কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলেন বন্ধু এবার কাঁদেন কেন, আর কি চান? আহা নবীরে চিনতে পারিনি, পুরা আলোচনা এইভাবে হলো। তারপরে যদি নবীরে চিনতে না পারি, জোরে বলুন আমার চেয়ে কপাল পোড়া, আমার চেয়ে খারাপ আর পৃথিবীতে কেউ হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? ও যুবক আওয়াজ দাও ঠিক কিনা? তিনি বলবেন আল্লাহ আমার উম্মতরা যারা একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমারে পারমিশন দেন ওই উম্মতগুলোর আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাই। আল্লাহ পাক বলুন না গো নবী না, এই কাজ আপনার না, এই কাজ হলো স্বয়ং আমি আল্লাহর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইজ্জতি ওয়াকারামি ওয়াত্তিফাই মা কানিলা উজিবান্নাকুম। আল্লাহ পাক বলেন নবী আমার ইজ্জতের কসম, আমার সুউচ্চ মাকামের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার সুউচ্চ কসমের খায়া খায়া আমি আল্লাহ পাক বললাম যারা বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ নিজে জান্নাতের মেহমান বানিয়ে দিব। হার গরিদে নেকো তু দইয়া রোগায় जुना मांगे उसे तू बेजारा है। हर गोरी दे नेको तू तो यारो है जुना मांगे उसे तू बेजारा है। এই জন্য আল্লাহর পাইতে হলে নবীর আদর্শ শুনিয়া 3.5 কোটি যখন আমি সাজাবো আমার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যেটুকু আলোচনা করেছিলাম আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।